হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, দেখতে হচ্ছে ফাইনালি যে তোমাদের আমি যে সারাদিনে আবহাওয়া কোথায় কেমন দেখো সেটি দৃশ্য তুলে ধরতে চলে আসলাম। বন্ধুরা, তাই ভিডিওটা পছন্দ না করে পড়ে দেখো, এবং তোমরা যদি এরকম ভিডিও পেতে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে লাইক করো, কমেন্ট করো। চলো বন্ধুরা, বেশি না ওকে শুরু করে বলবো সেটি। বন্ধুরা, এই যে আর যে আবহাওয়া কেমন থাকবে সেটি মধ্যে যদি আমরা সকালবেলার দিক থেকে মানে ভোরবেলার দিক থেকে দেখি, ভোরবেলা দেখতে হচ্ছে হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে বঙ্গ জুড়ে। বন্ধুরা, এটা যদি আমরা আবার বেলার দিকে দেখি, দেখতে হচ্ছে হালকা হলো যে চারিদিকে কুয়াশাচ্ছন্ন চাদরে ঢেকে আছে সূর্যটি, সেটি বন্ধু যত বেলা গড়াবে এই কুয়াশার চাদরে কাটছে। এবং বন্ধুরা, এই কুয়াশার চাদর যত বেলা যাবে হালকা হলো কেটে হালকা মেঘের আনাগোনা ঢুকে, দেখতে পাচ্ছ এদিকে কলকাতা, শান্তিপুর, আরামগঞ্জ, দুর্গাপুর, আসানসোল সব জায়গাতে তাপমাত্রা বেশি থাকছে এবং হালকা কুয়াশার চাদরের সাথে সূর্যটি ঢুকে থাকছে। বন্ধুরা, দুপুর দিকে টেম্পারেচার একটু বেশি থাকে, সবাই তো সেটা দেখতে পাচ্ছ। দুপুর থেকে মোটামুটি গত দিনের তুলনায় ভালোই তাপমাত্রা থাকছে, এবং গতদিনে যে একদম রোদ আকাশে তার চেয়ে একটুখানি কম থাকবে, হালকা কুয়াশা চাদরে থাকছে। এদের খুলনা, তার পাশাপাশি বন্ধুরা ঢাকা, এই সমস্ত অঞ্চলে যদি দেখি তাহলে রোদ ঝলমলে আছে। আমাদের এসব যেমন খড়গপুর এগুলোর তুলনায়, ঠিক আছে, এগুলোতে দেখতে পাচ্ছি রোদ ঝলমলে, সে আকাশ উঠছে না, হালকা কুয়াশা চাদরে থাকছে। বন্ধুরা, এটা যদি আমরা আরো সময় যত গড়াবে তত দেখতে পাবো কুয়াশার চাদর আরো ঘন হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি বন্ধুরা দুপুরের দিকে তাপমাত্রা যা হচ্ছে মোটামুটি ভালোই ছিল। এদিকে ওপরে কিছু অঞ্চলে যদি দেখি তাহলে বন্ধুরা দেখবো একই সেম হয়ে আছে। দুর্গাপুরের তাপমাত্রা দেখতে হচ্ছে আমাদের কলকাতার তুলনায় অনেকটা বেশি থাকছে, এবং কুয়াশার চাদরের ভাবটা দেখতে হচ্ছে ঘন হয়ে থাকছে দুপুরের পর থেকে। ঠিক আছে, বারাসাত এই সমস্ত অঞ্চলে দেখতে হচ্ছে, এবং সন্ধ্যের সময় দেখতে হচ্ছে হালকা কুয়াশার চাদরে আকাশ ঢেকে থাকছে।